যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছাত্র নেতা কমরেড সৃজন ভট্টাচার্য প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই গোটা 114 নম্বর ওয়ার্ড এবং 113 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশে দেওয়াল লেখার কাজ দীর্ঘদিন ধরেই চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি 114 নম্বর ওয়ার্ডের ইটখোলা অঞ্চলে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সকাল থেকে এই অঞ্চলের কমরেডরা নেমে পড়েছে রাস্তায়। দেওয়াল লেখার কাজ চলছে। ইতিমধ্যেই গোটা 114 নম্বর ওয়ার্ডের প্রায় 150 থেকে 200 দেওয়াল ইতিমধ্যে লেখা সম্পন্ন হয়েছে। আরও বহু দেওয়াল লেখার কাজ চলছে ইতিমধ্যে গোটা অঞ্চল জুড়ে। আমরা এই অঞ্চলের সকল নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি, আবেদন করছি, আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা দেখেছেন বিগত 15 বছর ধরে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূলের জয়ী সাংসদরা ছিলেন, সুগত বসু, তারও আগে কবির সুমন এবং সর্বশেষ অভিনেত্রী মিমি চক্রবর্তী, দীর্ঘ 15 বছরে এই অঞ্চলের বুকে কোনো সাংসদের দেখা পাওয়া যায়নি। সাংসদ তহবিলের যে অর্থ তা কোথায় ব্যয় হয়েছে তা তৃণমূলও খোদ বলতে পারছে না। তাই যাদবপুরের মানুষের প্রতি যে বঞ্চনা, প্রতারণা দীর্ঘ 15 বছর ধরে চলছে, তা থেকে পরিত্রাণ পেতে, তা থেকে মুক্তি পেতে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছাত্রনেতা কমরেড সৃজন ভট্টাচার্যকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা আমরা আপনাদের কাছে রাখব। ইতিমধ্যে ইটখোলা অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল লেখার কাজ চলছে। সকাল থেকে আকাশের মুখ ভার, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই এখানে দেওয়াল লেখার কাজ চলছে। এছাড়াও এই 114 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অংশে এখনও দেওয়াল লেখার কাজ চলছে। বহু দেওয়াল ইতিমধ্যেই লেখা সম্পন্ন হয়েছে, আরও বহু দেওয়াল লেখার কাজ চলছে। বেশি বড় লাইট চলবে না না না, ওটা আমার কাছে জাকালো ভালো, সেটা আমার কাছে। না না, ওটা সবটাই নষ্ট হয়ে যাবে।